আহমেদাবাদে গুজরাটকে গুড়িয়ে পান্থের দিল্লির রেকর্ড জয়। গত 2 বছরে 2বার ফাইনাল খেলা দল এবার আইপিএলে সবচেয়ে কম রানে অল আউট হয়ে গেল। আর চেস করতে নেমে বলার হিসেবে সবথেকে বেশি বল হাতে রেখে জয়ী হলো পান্থের দিল্লি। নিজের ঘরের মাঠে এমন লজ্জাজনক হারের পর যা বললেন গুজরাট ক্যাপ্টেন শুভমান গিল, শুনলে অবাক হবেন আপনিও। তবে তার আগে বন্ধুরা, আপনারা যদি ঋষভ পান্থকে একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান মনে করেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ অবধি দেখুন। দিল্লি ক্যাপিটালসের কাছে ঘরের মাঠে রীতিমতো অসহায়ভাবেই আত্মসমর্পণ করল গত 2বারের ফাইনাল খেলা দল গুজরাট টাইটান্স। আহমেদাবাদে এবার আইপিএলে সর্বনিম্ন 89 রানে গুজরাটকে গুটিয়ে দেওয়ার পর মাত্র 8 ওভার 5 বলে রান তাড়া করে দিল্লি জিতল 6 উইকেটে। এই মৌসুমে এর আগে সর্বোচ্চ 27 বল বাকি রেখে জিতেছিল মুম্বাই ও রাজস্থান। দিল্লির জয় এসেছে সেখানে 67 বল বাকি থাকতে। এর আগে কোনো মৌসুমে এত বল হাতে রেখে জেতেনি দিল্লি। গুজরাটও হারেনি এভাবে। এই হারের পর সাথে নেমে গেছে গুজরাট। দিল্লি উঠে এসেছে 6 নম্বরে। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল গুজরাট। দ্বিতীয় ওভারে ঈশান শর্মার বলে শুভমান গিল ক্যাচ আউট হয়ে যান। গুজরাটের ধসে শুরু সেরে দিয়েই প্রথম 5 ওভারেই তারা 4 উইকেট হারায়। গিলের পর একে একে ফেরেন ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন ও ডেভিড মিলার। শুরুর সে ধসের চাপ আর সামাল দিতে পারেনি। 8 নম্বরে নামা রশিদ খানের 24 বলে 31 রানের ইনিংসই গুজরাটের হয়ে আজকের কোনো ব্যাটারের করা সর্বোচ্চ রান। ইনিংসে গুজরাটের একমাত্র ছক্কাটি মেরেছেন এই রশিদ খানই। তার ইনিংসের সময় মনে হচ্ছিল অন্তত 100 পেরোবে গুজরাট, কিন্তু মুকেশ কুমারের বলে রশিদ খান আউট হওয়াতে সেটি আর হয়নি। 17 ওভার 3 বলে অল আউট হয়ে যায় গুজরাট। আইপিএলে তৃতীয় সিজন খেলা গুজরাট দলটির এটি সর্বনিম্ন স্কোর। আগের সর্বনিম্ন স্কোর ছিল 9 উইকেটে 125 রান। চেস করতে নেমে ডেভিড ওয়ার্নারের জায়গায় খেলা নতুন ওপেনার ড্রেক ফ্রেজার ম্যাকগার্ক 2টি 6 সহ 10 বলে করেন 20 রান। গুজরাটের হয়ে অভিষিক্ত সন্দীপ ওয়ারিয়ার যদিও 2 ওপেনারকেই তাড়াতাড়ি আউট করে দেন। পাওয়ার প্লেতে গুজরাটের মতো দিল্লিও হারায় 4 উইকেট, তবে তার আগেই তারা তুলে ফেলেছিল 67 রান। আর শেষে ঋষভ পান্তের 11 বলে 16 রানের অপরাজিত ইনিংসে দাপুটে জয় পেতে আর কোনো ঝামেলা হয়নি দিল্লির। শেষ অবধি দিল্লিকে ম্যাচ জেতা ইনিংস খেলার জন্য ও উইকেটের পেছনে দাঁড়িয়ে 2টি ক্যাচ ও 2টি স্টাম্প সহ 4 জনকে আউট করার জন্য দিল্লির ক্যাপ্টেন ঋষভ পান্ত ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। নিজেদের ঘরের মাঠে দিল্লির কাছে এমন বাজেভাবে হেরে গুজরাট ক্যাপ্টেন শুভমান গিল এমন বাজে পারফরমেন্সের দায় নিজেদের ওপরেই নিয়েছেন আর বলেছেন, আমাদের ব্যাটিং খুবই গড়পড়তা হয়েছিল। এই ম্যাচকে পেছনে ফেলে দ্রুতই এগিয়ে যেতে হবে। উইকেট ঠিকঠাকই ছিল। যদি আমাদের আউটের ধরন দেখেন, আমার ঋদ্ধিমান সাহা ও সাইয়ের আউটের সাথে পিচের কোনো সম্পর্কই ছিল না। সব বাজে শট খেলার জন্য আউট হয়েছি আমরা। তো বন্ধুরা, গুজরাটের বিরুদ্ধে দিল্লির এই জয় কেমন লাগলো আপনাদের? আর আপনাদের কি মনে হয় ঋষভ পান্ত যেভাবে অ্যাক্সিডেন্টের পরে মাঠে ফিরে এসে আবারও ব্যাটিং সহ উইকেট কিপিং করছে, তা থেকে তিনি টি20 বিশ্বকাপের দলে থাকতে পারবেন? কমেন্ট করে জানান আমাদের। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো